নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল। খবরের শিরোনাম এখন একটাই, দিল্লি যাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাবেন এবং সেখানে তিনি দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই প্রথম বৈঠক হতে চলেছে এটি। এতদূর অবধি খবর। তবে খবরের পেছনের যেই খবরটা রয়েছে, গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন মুম্বাই, আর এই মাসেই চলতি মাসেই যাচ্ছেন দিল্লি। মুম্বাইতে গেছিলেন আম্বানিদের বিবাহ অনুষ্ঠানে, কিন্তু সেখানে তিনি যেমন রথের মেলা দেখেছেন তেমন কলা বেচেও এসেছেন। অর্থাৎ যেমন আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তিনি ছিলেন, উপস্থিত ছিলেন, তেমনই কিন্তু তিনি ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন শরিক যারা আম্বানিদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন তাদের সাথেও তিনি কথা সেরেছেন, বৈঠক সেরেছেন। তাই দিল্লিতে তিনি যখন যাচ্ছেন প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে, তখনও কিন্তু আরেকটি জল্পনা থাকছে যে এখানেও কিন্তু তিনি খালি হাতে কিংবা শুধু যেই কাজের সূত্রে যাচ্ছেন সেই কাজ করে ফিরে আসবেন না। প্রধানমন্ত্রীর সাথে কি বিষয়ে বৈঠক সেটা নিয়ে এখন বলি। নবান্ন সূত্রে খবর যে নীতি আয়োগ প্রত্যেক বছর যে বৈঠক রাখে, সেই বৈঠক নীতি আয়োগের একটি কর্মসূচির বৈঠক রয়েছে, যেখানে রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীরা সেখানে উপস্থিত থাকবেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই এর আগে প্রধানমন্ত্রীর সাথে নীতি আয়োগের বৈঠক এড়িয়ে এসেছেন, তিনি নিজে যাননি, তিনি অন্য কাউকে পাঠিয়েছেন। তবে এবার তিনি নিজে স্বয়ং উপস্থিত থাকবেন। এবার তার উপস্থিত থাকার পেছনে কিন্তু কতগুলি কারণ দেখা যাচ্ছে। সেই কারণগুলির মধ্যে প্রথম কারণ হচ্ছে লোকসভা নির্বাচনে মোদী সরকারের পতন হওয়া। মোদী সরকার নেই ক্ষমতাতে, ক্ষমতায় এনডিএ সরকার। তাই প্রধানমন্ত্রী কিন্তু যথেষ্ট কনফিডেন্স হারিয়েছেন লোকসভা নির্বাচনের পর। তাই যেই অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই ছিল, রাজ্যের কথা শোনা হয় না নীতি আয়োগ বৈঠকে, সেই অভিযোগকে তিনি কিন্তু এখন কিছুটা সমাধান করতে চলেছেন, কারণ তিনি নিজে উপস্থিত থাকবেন। আর প্রধানমন্ত্রী যেহেতু এখন অনেকটা আগের থেকে তার নিজের আত্মবিশ্বাস হারিয়েছেন, কিংবা মোদী সরকার, মোদী সব কিছু, এই ভাবটা অনেকটা কমেছে, তাই তার নিজের কথাগুলো রাখা কিংবা কেন্দ্রের ওপরে চাপ সৃষ্টি করাটা সহজ হবে। আরেকটি কারণ, কেন্দ্র অনেক টাকা, অনেক পরিমাণের টাকা বকেয়া রেখেছে রাজ্যের। রাজ্য বেশ কয়েক কোটি টাকা পায় কেন্দ্র থেকে, সেই বকেয়া টাকা নিয়ে এখানে আলোচনাটা সেরে নেওয়া যাবে। আরও একটি কারণ থাকছে বাজেট অধিবেশন। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন 27শে জুলাই নাগাদ, কিন্তু 24শে জুলাই ভারতের বাজেট অধিবেশন এবং সেই বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন লোকসভাতে। সেই বাজেট অধিবেশনের কিন্তু কিছুদিন আগে কিংবা কিছুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবরই দিল্লি সফর করতে দেখা গেছে। এবারেও কিন্তু তাই নীতি আয়োগের অনুষ্ঠানে যোগ দেওয়ার নামে তার বাজেটের কাছাকাছি সময় দিল্লি যাত্রাটাও হয়ে যাবে। আরও একটি কারণ রয়েছে, দিল্লিতে যে সমস্ত সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তাদের সাথেও কিন্তু তার দেখা হবে, এমন এটাও মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু যেতে পারেন দিল্লি। তাই সেখানে মমতা এবং অভিষেকের সংগঠিত যেই বৈঠক হতে চলেছে, সেখানেও বাকি সাংসদ যারা দিল্লিতে রয়েছেন তাদের সাথে একটি মিটিং সেরে নেওয়া যাবে। এবার আসি সবচেয়ে বড় কারণ, যেটা মুম্বাই যখন তিনি গেছিলেন তার সাথে কিছুটা এক। দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী, অথচ ইন্ডিয়া জোটের শরিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন না, এটা কি হয়? তেমনই কিন্তু এখন খবরের সূত্রে যেটা জানা যাচ্ছে, সূত্রের খবর, দিল্লিতে গিয়ে তিনি দেখা করবেন সোনিয়া গান্ধীর সাথে, রাহুল গান্ধীর সাথে, এমনকি প্রিয়াঙ্কা গান্ধীর সাথেও তিনি দেখা করতে পারেন। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তিনিও কিন্তু আসবেন দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। অপরদিকে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীও কিন্তু ইচ্ছে প্রকাশ করেছে বাংলার মুখ্যমন্ত্রী দিদির সাথে দেখা করবেন। তাই দেখতে গেলে অনেক কটা কর্মসূচি কিন্তু হাতে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা একটা একটা আলাদা আলাদা করে সাজানো তো ঠিকই, কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত। প্রধানমন্ত্রীর সাথে তার নীতি আয়োগের বৈঠক সারা হবে, বকেয়া টাকা নিয়ে কথা হবে, দিল্লিতে নিজেদের সাংসদদের সাথে দেখা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিলে ইন্ডিয়ার যেই সমস্ত শরিক আছেন তাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বৈঠক। লোকসভা নির্বাচনের পর প্রথমবার মুখ্যমন্ত্রীও থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন, এমন বৈঠক হয়তো হতে চলেছে আগামী দিনে। তাই এতগুলি কর্মসূচি একসাথে নিয়ে মমতার দিল্লি যাত্রার দিকে তো তাকিয়ে রয়েছেন সকলে, তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞ
মহলেরও ভ্রু কুঞ্চিত, কারণ কি হতে চলেছে। কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধী সকলের সাথেই কিন্তু এবার সাক্ষাৎ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি উঠে আসে এই সাক্ষাৎকারের পর, কিংবা নতুন কোন অ্যাঙ্গেল, নতুন কোন রাজনৈতিক দিক এখানে উঠে আসে, সেটাই এখন দেখার। আর সেই সমস্ত খোঁজ, সেই সমস্ত খবর আর খবরের পেছনে লুকিয়ে থাকা খবর আমরা দেব আপনাদেরকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয়ের ওপর শুনতে চান নতুন খবর। তাই চোখ রাখুন ডিজিটাল খবরিলালের দিকে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।